নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। মূলত সীমান্তবর্তী এলাকা সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক হতে চলেছে। সমস্ত রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক, কেন্দ্রশাসিত অঞ্চলে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়েই বৈঠক, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে আলোচনাও। সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি। একদম সরাসরি কথা বলবো শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, মূলত সীমান্তবর্তী এলাকায় ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা যাতে আরো জোরদার করা যায় তার জন্যই। কি কি জানতে পারছো এখনো পর্যন্ত, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষভাবে? একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পক্ষ থেকে কিন্তু অর্থাৎ সেক্ষেত্রে এই বৈঠক হবে এবং এই বৈঠকে কিন্তু সমস্ত রাজ্যকে কিন্তু থাকতে বলা হয়েছে, অর্থাৎ রাজ্যের যারা অফিসাররা রয়েছেন এবং সেক্ষেত্রে ইউনিয়ন টেরিটরির যারা অফিসাররা রয়েছেন তারা থাকবেন। এবং এর পাশাপাশি যে সীমান্তবর্তী এলাকার যারা নজরদারির দায়িত্বে থাকে যে সমস্ত সেন্ট্রাল এজেন্সি, সেই সমস্ত সেন্ট্রাল এজেন্সির প্রতিনিধিদেরও থাকতে বলা হয়েছে আজকের এই বৈঠকে। এখন এক্ষেত্রে এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু মূলত দুটো বিষয়ের উপর নজর রাখা হবে। প্রথম বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় ঠিকঠাকভাবে নজরদারি চলছে কিনা, অর্থাৎ সেক্ষেত্রে ভাবে অন্য দেশ থেকে এই দেশে যে আসার যে একটা প্রবণতা থাকে বা এই দেশ থেকে অন্য দেশে কোনো কিছু যাতে সাপ্লাই না হয়, সেই সামগ্রিক সমস্ত কিছু যে বিষয়টা, তো সেই বিষয়টা যাতে না হয় সেই বিষয়টার দিকে কিন্তু মূলত একটা নজরদারি যাতে থাকে, সেই বিষয়টা থাকবে আলোচনার মধ্যে। এর পাশাপাশি সীমান্তবর্তী এলাকার যে ল অ্যান্ড অর্ডার যে বিষয়টা, সেই বিষয়টাও কিন্তু আজকে আলোচনার মধ্যে থাকবে। আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে স্পেশাল অবজারভার তাদের জন্য যে এসওপি যেটা জারি করা হয়েছিল, অর্থাৎ স্পেশাল অবজারভার জেনারেল এবং জেনারেলের জন্য যে এসওপি জারি করা হয়েছিল, সেখানে কিন্তু দেখা গিয়েছিল সেখানেও কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় নজরদারির জন্য বিশেষভাবে বলা হয়েছিল। এবং কার্যত কিন্তু আজকের যে বৈঠক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আজকের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু কার্যত এই সীমান্তবর্তী এলাকা ভোটের সময়, অর্থাৎ পার্লামেন্ট ইলেকশনের পাশাপাশি কিন্তু একই সঙ্গে বেশ কয়েকটি রাজ্যে, আমাদের রাজ্য সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু বিধানসভার উপনির্বাচন আছে। ফলে সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু সীমান্তবর্তী এলাকায় যাতে নজরদারি ঠিকঠাকভাবে হয়, যাতে কোনো রকমভাবে কোনো অনুপ্রবেশের মতন একটা ঘটনা না ঘটতে পারে, এই সামগ্রিক সমস্ত কিছু আটকাতেই কিন্তু কার্যত যে গ্রিভান্সেসগুলো থাকে মানুষের ওই এলাকার, সেইগুলো কতটা মেটানো হচ্ছে, সেখানে কোন কোন সমস্যাগুলো সামনে আসছে, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত আজকের এই বৈঠক হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, এর পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় জানতে চাইবো, একটুখানি স্পেসিফিক্যালি তোমার কাছ থেকে জানতে চাইবো, সীমান্তবর্তী এলাকা বলতে কি মূলত দেশের সাথে সীমান্ত নাকি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও যে সীমান্তগুলো রয়েছে? কারণ অনেক সময় অভিযোগ ওঠে সেখান থেকেও ভোটের সময় নানা রকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে এটা একটুখানি স্পষ্ট হতে চাইবো। একেবারে দেখো, প্রাইমারি ফোকাস হচ্ছে দেশের যে সীমানা, সেটাই কিন্তু প্রাইমারি ফোকাস। কিন্তু যেহেতু সমস্ত রাজ্যকেও থাকতে বলা হচ্ছে, ফলে সেইখান থেকে কিন্তু খুবই স্পষ্ট যে সমস্ত রাজ্যের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার নেই, সেই সমস্ত রাজ্যকেও কিন্তু কার্যত থাকতে বলা হচ্ছে। তার কারণ সেক্ষেত্রে সেখানেও কিন্তু দুটো রাজ্যের মধ্যে যে বর্ডার, সেই বর্ডারে সেখানে নাকা চেকিং বা অন্যান্য যা যা ব্যবস্থা নেওয়ার কথা ইলেকশন কমিশন বলেছে, সেইগুলোর বিষয়েও কিন্তু কার্যত মতামত নেওয়া এবং নির্দিষ্ট কোনো নির্দেশ বা সুপারিশ দেওয়ার ব্যবস্থাও কিন্তু হতে পারে আজকে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। ফলে প্রাইমারি ফোকাস হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আন্তঃরাজ্য যে বর্ডারগুলো রয়েছে, সেই বর্ডারগুলোর ক্ষেত্রেও কিন্তু যাতে নজরদারির বিষয়টা সঠিকভাবে হয়, অন্যান্য কোন কোন সমস্যাগুলো সামনে আসছে ইতিমধ্যেই, এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু কার্যত আজকের এই বৈঠক। ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।